রোহিঙ্গাদের বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা সেলভেশন আর্মির একটি ভিডিও আজ ইউটিউবে দেখা যায়। आजादी हो दियान कोमर आजादी हो दियान दुनियार हनो कौमे मेहनत दे कुर्बानी सारा फायदे নাই। তাদের নানান বার্তা এই ভিডিওতে রয়েছে। এই বার্তায় তারা জানায় তারা রোহিঙ্গাদের স্বাধীনতা ফিরিয়ে আনতে যুদ্ধ করতে চায়। অন্যদিকে তাদের নেতা নানান অপরাধে বাংলাদেশে গ্রেফতার হওয়ার পর তার শুকরিয়াও জানায়। বিভিন্ন সময় বিবি বাচ্চা ফেলিয়ে এসে যুদ্ধ করেছে এমন কথাও জানিয়েছে তারা। রোহিঙ্গাদের জন্য স্বাধীনতার কাজ করেছিল আবু আম্মর জুনি নামে এই সংগঠনের নেতা। বিগত সময় বাংলাদেশে গ্রেফতার হয়ে জেলে আছে তাদের প্রধান নেতা। তাদের নেতার উদ্দেশ্যে কিছু ভাষণে কথা বলতে দেখা যায় শেখ বুরহান নামের বর্তমান আরসার প্রধানে দায়িত্ব পালন করা এই ব্যক্তি। ইউটিউবে নানান বার্তা প্রকাশ করে এক এক বার্তায় তাদের তারিখ সহকারে বলতে দেখা যায়। অন্যদিকে তারা তাদের দেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে নানান কথাও বলে। এক পর্যায়ে এই বার্তায় শেখ বুরহান নামের বিদ্রোহী সংগঠনের এই প্রধান জানায় দেশ ফিরে পেতে হলে যুদ্ধ করতে হবে, যদি যুদ্ধ করা হয় দেশ ফিরে পাবে। কেউ কখনো কারো দেশ ফিরিয়ে দেবে না বা কারো স্বাধীনতা এনে দেবে না। স্বাধীনতা পেতে হলে যুদ্ধ করতে হবে এমনভাবে বার্তা জানায়। এই বার্তাতে দেখা যায় রোহিঙ্গাদের নানান বিদ্রোহী সংগঠনকে এক হাতে হাত মিলাতেও অনুরোধ জানাতে দেখা যায় এই নেতার। বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে প্রবেশ করে 1 লাখেরও বেশি রোহিঙ্গা 2016 সালে। 1 বছর যেতে না যেতে 2017 সালে আবারও বাংলাদেশে চলে আসে 12 লাখের বেশি রোহিঙ্গা। নানা নিপীড়ন, নির্যাতন, জুলুম, অত্যাচার সব কিছু থেকে প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে পালিয়ে আসে। একে একে পালিয়ে আসার পর উকিয়া টেকনাফের 34টি ক্যাম্পে এখন প্রায় 15 লাখের বেশি রোহিঙ্গার বসবাস। এসব রোহিঙ্গা 9 বছর পেরিয়ে গেলেও মিয়ানমার কখনো তাদের ফিরিয়ে নেয়নি। প্রত্যাবাসনের কথা থাকলেও নানান নাটকীয়তার বন্ধ দিয়েই কাটিয়েছে তাদের সময়। অন্যদিকে আরাকান আর্মি নামের আরেক বিদ্রোহীর যুদ্ধ শুরু হয়েছে মিয়ানমারে। সেই বিদ্রোহী সংগঠনের যুদ্ধের পর থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আর কোনো কথা নেই। এভাবেই পেরিয়ে গেল প্রায় 9টি বছর। কোনোভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আর কোনো আলোচনা বা কথা দেখা যায়নি। অন্যদিকে মিয়ানমারে বর্তমান আরাকান রাজ্যের আরাকানের অংশেই বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির অবস্থান। প্রায় 90% জায়গা তারা দখল করেছে বলে দাবি করেছেন এই সংগঠন। অন্যদিকে রোহিঙ্গা সেলভেশন আর্মি নামের এই সংগঠন তারা যুদ্ধ করে তাদের স্বাধীনতা ফিরে পেতে চায়। মিয়ানমারের এই অংশ মুসলিমদের বসতি গড়ে উঠেছে প্রায় দীর্ঘ বছর ধরে। দীর্ঘ 500 বছরের বেশি সময় আরাকান শাসন করে রোহিঙ্গারা। আয় পুরা রোহিঙ্গা কওমরে আরাকান হতা জানা দিওয়াল্লাহ সারিয়ান কি বলে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক সাথে আল্লাহ সাথ তাকে জিন্দিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে হয়ে ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। মুখে কোরআনের আয়াতের উচ্চারণ, তারপরেই একতার ডাক। স্বাধীনতাগামী হয়ে স্বাধীন করতে কোরআনের আয়াত দিয়ে বার্তা দিচ্ছে রোহিঙ্গা সেলভেশন আর্মি নামের এই সংগঠনের প্রধান শেখ বুরহান। নানানভাবে তার আলোচনায় দেখা যায় স্বাধীনতা ফিরে পেতে যুদ্ধের আহ্বান জানায়। বর্তমানে আরাকান আর্মিদের বিরুদ্ধে নানান যুদ্ধের ঘোষণা করতেও দেখা যায় তাদের। তবে রোহিঙ্গাদের বিদ্রোহী সংগঠন কোনোটাই এক নেই, একটা অপরটির সাথে কোনোভাবে মিল নেই, তাও দেখা যায় রোহিঙ্গাদের মাঝে। রোহিঙ্গাদের এক এক করে 2 থেকে 3টি বিদ্রোহী সংগঠন রয়েছে। তাদের মধ্যে প্রধান আরসা, আরএসইউ, ইসলামী মাহাজ, এআরএ। তবে তাদের মধ্যে কোনোভাবে মিল নেই। দেখা যায় হাতে হাত মিলিয়ে যুদ্ধ করলে ফিরিয়ে পেতে পারে আরাকান রাজ্যটি। এমনটাই মুখে ভেসে উঠেছে রোহিঙ্গাদের নানান আলোচনায়। অন্যদিকে রোহিঙ্গা সেলভেশন আর্মি নামের এই বিদ্রোহী সংগঠনের নেতা আবারও তার একত্রিত ভাষায় বলতে দেখা যায় যুদ্ধের আহ্বান করতে, যে যুদ্ধ ছাড়া কখনো নিজ স্বাধীনতা ফিরে পাবে না। স্বাধীনতা ফিরে পেতে হলে
যুদ্ধ করতেই হবে, এমনভাবে নানান বার্তা দিয়ে ইউটিউবে ভিডিও প্রচার করতে দেখা যায় রোহিঙ্গা স্যালভেশন আর্মি নামের এই বিদ্রোহী সংগঠনের নেতারা। রোহিঙ্গা বিদ্রোহী সংগঠনের এই নেতা শেখ বুরহানের মুখে শোনা যায় তাদের 20,000-এর বেশি বিদ্রোহী সংগঠনের সদস্য রয়েছে, যা দ্বারা তারা আরাকানের স্বাধীনতা ফিরিয়ে আনতে যুদ্ধ চালাবে। সে বারবার বলে এমন সুযোগ আর পাওয়া যাবে না, এই সুযোগে হাতে হাত মিলিয়ে আরাকানের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। মগবাগি তথা আরাকান আর্মিদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা জানায় এই নেতা। মৌকা করে দিয়ে মৌকা ইবাম মাঝে ওনারা বেগুলন ইত্তিহাদ ইত্তিফাক আর মজবুত রোহিঙ্গা কৌমার আজাদি বল্লা বলি ওনারা আরকানের জমিনের মাঝে গলাগায়, আরকানের জমিনের মাঝে ওনারা আইও গই। আলহামদুলিল্লাহ আরা আরকান রোহিঙ্গা সলভেশন আর্মি এ রোহিঙ্গা কৌমার আজাদিল্লা বলি আরা তিন গাঁওকল তরবিয়ত গাঁওকল খুললি আলহামদুলিল্লাহ আর তিন গাঁ মাঝে আর তিন ফিল্ম মাঝে আল্লাহর তৌফিক লইরে 20,000 লইরে 25,000 পর্যন্ত হুয়াইন লইরে আলহামদুলিল্লাহ তিন ফিল্ম মাঝে তিন জারি আছে। আর খাস করিয়ারে যেদুন খেয়াম মাঝে রোহিঙ্গা জুয়ানকল আসো আর উত্তা হুয়ানকল আসো আই অনারাল্লাহ মুখাতিব আই অনারারে কিতিনো দাওয়াত দির অনারা যিবা মৌকা ভাইও খেম মাঝে বই থাকিয়রে মৌকা ইবারে বরবাদ নগরিয়ারে রোহিঙ্গা কৌমারে আজাদিল্লা বলিয়ারে আর তিন ফিল্ম মাঝে আয়রে তোমারা মজবুতি সাথে তিন হাসিল করবে। আর পুরা রোহিঙ্গা কম হতা ইয়ানো মনত রাখিবা মৌকা হদিবা বারবার ন হামেশা মৌকা একদল্লা না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরারে মৌকা আর হাত মাজা আইরে দিয়ে আল্লাহ আরা মৌকা ইবারে গনিমত বুঝি আরা মৌকা ইবারে কদর করি। আর ওনারা ইয়ানো মনত রাখিবা আজাদি হদিয়ান কৌমার আজাদি হদিয়ান দুনিয়ার হন কৌমে মেহনত দে কুরবানি ছাড়া ফায়দে নাই, জেন্দিল্লা ফায়দে নাই, হেন্দিল্লা হন কৌমে আর কৌমারে পিরিসাতে আজাদি লই দিয়ে দিও নাই। এতল্লা মরবে এনেকল আরা মৌকা ইবা ভাই আরা মৌকা ইবারে কদর করি আজাদির মৌকা তমকিনের মৌকা ফতার মৌকা আরা ইবারে কদর করি।